প্রতিবারে অনেক অনেক শুভেচ্ছা। আমার ছেলের ভাত বাড়ছি সবে, এই সবে পুজো দিয়ে উঠলাম। বেগুন ভাজা দিলাম আর আলু ভাজা, আজকে বেশি কিছুই রান্না হয়নি। আর সঙ্গে করেছি কাটি কচু আলুর দম। নাচিয়া নাচিয়া বেড়ার এই আছে। আমার ছেলের জন্য পাঁপড় আছে, ভাজা নিয়ে আসি। পাঁপড়টা দিই, প্লাস্টিকে করে বেঁধে রেখেছি জানো তো মাম্মাকে। আজকে তো পাপা নেই, আজকে মাম্মা খাইয়ে দেবে আমার বাচ্চাকে। বল মা, বল আমার পাপার কালকে থেকে মর্নিং হবে। আজকে একেবারে আমার পাপা রাত্রিবেলায় আসবে, কালকে গেছে তো। আমার ছোনা পাখি না, একটু খানি করি না মা। এটা হাটে নেবে, ধরো তাহলে হাটে, ধরতে পারলে ধরো। এখন আমার একটা ছেলের নতুন জিনিস হয়েছে, যেটা প্রথম হাতে নেবে, যেটা সেটা নামিয়ে যদি অন্য কিছু দিই, আমার ছেলে সেটাকে নেবে না, আর খাওয়ারই নেবে না হাত। দেখেছ, এখন বড় হয়েছে তো। ভাই আমার জানো কত বড় হয়েছি আমি অনেকটাই বড় হয়ে গেছি জানো। মা ওদের বলে দাও তো, ভাই আমি অনেক বড় হয়ে গেছি। আমার মা বলো মা। ভাই আমার মাম্মা শুধু আজকে একটুখানি রান্না করেছে জানো তো। আমি গাটি কচুটা নেবো বলে আলু ভাজাটা ফেলে দিয়েছি জানো তো। বলে দাও তো মা, তুমি আমার ভালো ছেলে না মা। বল গাটি তো আমার প্রিয়, আর রাধারানীরও গাটির তরকারি খুব প্রিয়। বল ওর জন্য আমার মাম্মা রাধা অষ্টমীতে গাটি কচুর তরকারি করে দেয়। খেয়ে নাও মা। আমি এবারে ঠাকুরের বাসনগুলো তুলবো, খেতে দিয়েছি না সবাইকে। তুমি এখন কি পাঁপড় খাবে? তুমি তো হাতে নেবে না মা, তাহলে আমি গালেই দিই, হাতে নেবে তুমি? ঠিক আছে নাও, এই তো না খাও। আমার সোনা ছেলে, আমার ছেলে কত লক্ষ্মী জানো তোমরা। মাম্মার কত কথা শোনে আমার বাচ্চা। সুন্দর করে আজকে খেয়ে নিল আমার বাচ্চাটা, দেখো। বল তোমরা ভালো আছো গো? আমাদের এখানে আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বুঝেছ? তোমরা ভালো থাকবে কিন্তু, বল সুস্থ থাকবে। হ্যাঁ, বল রাধে রাধে।